লাভ ক্ষতির আরও একটি টাইপ নিয়ে আজকে আলোচনা করব, টাইপ নাম্বার 10, 10 নম্বর টাইপ। এর আগে 1 থেকে 9 পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গেছে। একটি পুতুল 25% লাভে 375 টাকায় বিক্রয় করা হলে পুতুলটির ক্রয় মূল্য কত ছিল? এখানে কী দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে, কত পার্সেন্ট লাভ করছে সেটা দেওয়া আছে, বের করার বিষয় কি ক্রয় মূল্য। তাহলে আমরা প্রথমে আগে লিখি ক্রয় মূল্য। ক্রয় মূল্য ইকুয়াল টু, এখানে কী দেওয়া আছে? বিক্রয় মূল্য। তাহলে আমরা এখানে লিখব বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য গুণন 100। নিচে কি আছে? পার্সেন্টেজ 100 প্লাস, এই লাভ যদি হয় তাহলে প্লাস, আর যদি এখানে লস বা ক্ষতি লেখা থাকতো তাহলে আমরা এখানে দিতাম মাইনাস। যেহেতু এখানে লাভ আছে এজন্য আমরা এখানে দিলাম প্লাস 25। এখন আমরা মান বসাই। বিক্রয় মূল্য কয় টাকা? 375 টাকা গুণন 100। 100 আর 25 যোগ করলে 125। এটা আর এটা যদি কেটে দিই তাহলে কত হবে? 3। 3 5 15 5, সাথে থাকলো 1, 3 2 6 1 7, 3 ওকে 3। তাহলে ক্রয় মূল্য কয় টাকা? 300 টাকা। এবার একইভাবে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে ওই পুতুলটির ক্রয় মূল্য কয় টাকা ছিল? 300 টাকা। এবার একটি ঘড়ি 560 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত? আগের অঙ্কটাতে আমাদের কি ছিল? 25% লাভ। এবারের অঙ্কটাতে আছে কি 20% ক্ষতি। তাহলে আমরা বলছিলাম যে লাভ হলে প্লাস, ক্ষতি হলে মাইনাস। তাহলে আমরা যদি এবার করে ফেলি ক্রয় মূল্য, ক্রয় মূল্য তাহলে কত হবে? এখানে কয় টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে? 560 টাকা। তাহলে 560 গুণন 100, 100 মাইনাস কত? 20। কেন মাইনাস? আগে বলছি যে ক্ষতি হলে মাইনাস। হিসাবে আসি, এখানে করি 560 গুণন 100, নিচে 80, 0 0 কাটা, এটা কাটে দিলে 7, 7 56, তাহলে 700 টাকা। অর্থাৎ ওই ঘড়িটির ক্রয় মূল্য কয় টাকা? 700 টাকা। টাইপ নাম্বার 11। এর আগে 10টা টাইপ আলোচনা হয়ে গেছে। লাভ ক্ষতির আরেকটা টাইপ 11। একটি জিনিস 250 টাকায় ক্রয় করে 280 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? খুব সহজ একটা অঙ্ক। 250 টাকায় ক্রয় করছে, 280 টাকায় বিক্রি করছে, তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে লাভ হবে, কারণ বিক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্যটা কম। কয় টাকা লাভ হবে? 280 থেকে 250 টাকা বাদ দিলে বোঝা যাবে কয় টাকা লাভ? 30 টাকা লাভ হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে বের করতে হবে কি শতকরা কত লাভ হবে। ওই দুইটা জিনিসের মধ্যে আমাদের লাভ হচ্ছে কয় টাকা? 30 টাকা। তাহলে আমরা লাভটা বের করে নিই। লাভ 280 মাইনাস 250, তাহলে কয় টাকা লাভ? 30 টাকা। আমাদের বের করতে হবে কি শতকরা কত লাভ হচ্ছে, পার্সেন্টেজটা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব লাভ, লাভ, লাভের পরে লিখব লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য গুণন 100। তাহলে এখানে লাভ আমাদের কত? 30, ক্রয় মূল্য কয় টাকা? 250 টাকা গুণন 100। তাহলে এটা যদি কেটে দেই, এটা দিয়ে কাটি, এটা যে আমরা যদি কাটি তাহলে এখানে 2 5 গুণ 10, এখানে 5 5 25, এটা দিয়ে কাটি 6। তাহলে আমাদের কত শতকরা, কত টাকা বিক্রি করে শতকরা লাভ হবে? 12%, শতকরা 12% লাভ হবে। এবার আমরা এই অঙ্কটা দেখি। 1 ডজন কলা 37.50 টাকায় ক্রয় করে 39.75 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে আমরা লাভটা যদি বের করি, এই 39.75 থেকে 37.50 যদি বাদ দেই তাহলে কয় টাকা লাভ হবে? 2 টাকা 25 পয়সা। আমরা সরাসরি যদি করে ফেলি, এটা মুখে করা যায় যে এত পার্সেন্টেজ লাভ হচ্ছে কয় টাকা? 2 টাকা 25 পয়সা, 2 টাকা 25 পয়সা। ক্রয় মূল্য, ক্রয় মূল্য কয় টাকা? 37 টাকা 50 পয়সা গুণন 100। আমরা জানি তাহলে আমাদের এখানে 39.75 আর 37.50 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 2.25,
আর ক্রয় মূল্য কত 37.50 গুণন 100। আমরা জানি দশমিকের পরে সমান 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 থাকলে এই দশমিকগুলো তুলে দেওয়া যায়। এই শূন্য কেটে দিলাম। এটাকে যদি 5 দিয়ে কাটি 5 দুগুণা 10, এটাকে যদি 5 দিয়ে কাটি 5 7 35, 5 5 25। এবার আমরা এটা আর এটা যদি কাটি 3 3 5 15 5, 3 7 21, 1 22, তাহলে আমাদের কয় পার্সেন্ট অ্যান্সার হবে 6%। টাইপ নাম্বার 12, এর আগে আমরা 1 থেকে 11 পর্যন্ত আলোচনা করছি লাভ ক্ষতির আরেকটা টাইপ। লাভ ক্ষতির টাইপগুলো আমরা নিয়মিত প্র্যাকটিস করব পরীক্ষায় ভালো করার জন্য। এবার আমরা টাইপ নাম্বার 12 নিয়ে আলোচনা করি। একটি বই 65 টাকায় বিক্রয় করায় বিক্রেতার 30% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হতো? এখানে এত টাকায় বিক্রয় করায় 30% লাভ হয়। কত টাকায় বিক্রয় করায় 10% লাভ হবে? দুইবারই বিক্রয় মূল্যের কথা বলা আছে। আমাদের বের করতে হবেও কি বিক্রয় মূল্য। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে ওই যে মোট যে টাকাটা আছে ওটা আগে লিখব, মোট গুণন 100 প্লাস সেকেন্ড যে পার্সেন্টেজটা দেওয়া আছে ওটা লিখবো। তাহলে আমি এখানে বোঝার জন্য লিখতেছি এস পার্সেন্ট, মানে এস দিয়ে বোঝাচ্ছি সেকেন্ড পার্সেন্টেজটা এখানে লিখব। এরপরে আমরা কি লিখব যে 100 প্লাস ফার্স্ট পার্সেন্ট। ফার্স্ট মানে হচ্ছে এই যে প্রথম যে পার্সেন্টেজটা দেওয়া আছে ওটা ওখানে লিখব। তাহলে এখানে মোট আমাদের কয় টাকার কথা বলা আছে 65 টাকা গুণন 100, সেকেন্ড পার্সেন্টেজটা আমাদের কত দেওয়া আছে 10%। তাহলে এখানে আমরা কি লিখব 10, 100 প্লাস ফার্স্ট পার্সেন্টেজ, প্রথম পার্সেন্টেজটা আমাদের কত দেওয়া আছে 30%। তাহলে এখানে আমরা কত লিখব 30। তাহলে ফাইনালি আমরা যদি পাই 65 গুণন 110 130, এটা কেটে দিলাম, 13 আর 65 যদি কাটি 5, তাহলে 55 টাকা। যদি 55 টাকায় বিক্রি করতো তাহলে তার 10% লাভ হতো। এবার আমরা এই অঙ্কটার সমাধান একটু দেখি কি বলছে অঙ্কটা। একটি কলম 70 টাকায় বিক্রয় হয় এবং এতে খুচরা বিক্রেতার 40% লাভ করে। এখন খুচরা বিক্রেতার যদি 20% লাভ করতে চায় তবে তাকে কত টাকায় কলমটি বিক্রয় করতে হবে? এখানেও আমাদের দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে আর একটা মোট টাকা দেওয়া আছে। তাহলে আমরা এখন ডিরেক্ট যদি করি, এখানে মোট টাকা আমাদের কত 70 গুণন 100 যোগ সেকেন্ড পার্সেন্টেজটা, সেকেন্ড পার্সেন্টেজ আমাদের এখানে কত 20। তাহলে এখানে লিখব 20, 100 প্লাস ফার্স্ট পার্সেন্টেজ আমাদের কত 40। তাহলে ফাইনালি কত পাচ্ছি 70 গুণন 120 140। এই 0 0 কেটে দিলাম, এটা দিয়ে এটা কেটে দিলাম 2, এটা দিয়ে এটা কেটে দিলাম 60। তাহলে আমাদের কয় টাকায় বিক্রি করতে হবে 60 টাকায় বিক্রি করতে হবে যদি আমরা কত পার্সেন্ট লাভ করতে চাই 20% লাভ করতে চাই। এই ধরনের আরও শর্টকাট মেথড পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।